আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা থেকে শুরু করে বিভিন্ন দোকান, তারপরে রাস্তাঘাটের ভিডিও করছি। আস্তে আস্তে দেখতে পারবেন টোটালি মার্কেটে কোনো কাস্টমার নেই, কিন্তু 8টা বাজে বন্ধের ঘোষণা হয়েছে। তো ইনশাল্লাহ গুণীরা যে সিদ্ধান্ত নিয়েছে, গুণীদের সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত। তো আমার দৃষ্টিতে দশজনের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, সকাল 12টা-1টা পর্যন্ত মার্কেটে কোনো কাস্টমার হয় না, মার্কেট পুরো খালি থাকে। বিকেলে সন্ধ্যার পর থেকে একটু কাস্টমার হয়। তো যাই হোক, গুণী লোকদের সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত, ওনারা সিদ্ধান্ত নিয়েছে 8টার পরে মার্কেট বন্ধ। তো আমি যতটুকু আলাপ আলোচনা করে জানতে পেরেছি, মার্কেট যদি প্রয়োজনে 10টা বাজে না খোলা দিয়ে 12টা বাজে খোলা দেয়, 12টা বাজে খোলা দিয়ে এদিকে 10টা খোলা না দিয়ে 12টা খোলা দিয়ে যদি লাস্ট 8টা থেকে 2 ঘন্টা বাড়িয়ে দেয়, রাত্রে কিছু কাস্টমার হয়। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেকটা ফাঁকা, তেমন কোনো কাস্টমার নেই। গরমে কাস্টমার হয় না, কাস্টমার আসে বিকেলে, সন্ধ্যা, রাত্রে। একেবারে ফাঁকা মার্কেট। আর আজকে খুব দুঃখের সাথে একটা কথা বলবো, হয়তো আমাদের এই পেজে অনেক গুণী লোক আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি চাকরিজীবী আছেন, নিউ মার্কেট থানার বিভিন্ন প্রশাসনের লোক আছেন। এই জন্য একটা কথা বলতে চাই আজকে, সেটা হয়তো আমার ভুল ত্রুটি হইতে পারে, আমি অত ভালো করে কথা বলতে পারি না, ক্ষমা করবেন। এখন যে জিনিসটি দেখাইতে যাচ্ছি, ঢাকা নিউ মার্কেট থেকে শুরু করে কাঁচা বাজারের যে রাস্তাটা, এই রাস্তাটা টোটালি অফ থাকে। গাড়ি, এই যে একটা দেখেন প্রাইভেট কার যেতে পারতেছে না, অনেক স্লোলি যাচ্ছে, খুব স্লো যাচ্ছে, যেতে পারে না, অনেক কষ্ট হয়। এখন তো একটু ফাঁকা আছে, তাই অবস্থা। আর যখন জাম লেগে যায় কি অবস্থা। তো এখানে কিছু শরবতের দোকান আছে। আমি নিজে একদিন শরবত খেয়েছি, জিজ্ঞেস করলাম যে কিরে মামা, শরবত এত মিষ্টি খায়, চিনি দিস না? মামা কি যে বলেন, চিনি দিলে লাভ হবে কি না? তারপর এখানে যে বার্গারের দোকানটা দেখতে পাচ্ছেন, সে সকালে রুটি এনে সারাদিন বিক্রি করে, পচে না। তো জানি না পৃথিবীর সব দেশে স্বাস্থ্য আর খাবারের প্রতি খুবই করে, সরকারি বা বেসরকারিভাবে। আমাদের দেশে স্বাস্থ্যের প্রতি কোনো যত্ন নাই। আরে ভাই, আপনারা বলেন, আমাদের দেশ হচ্ছে গরিব দেশ, আমাদের দেশের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য আর খাবারের প্রতি। এই যে এখানে যে শরবতগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানে প্রশাসনের বা সরকারি কোনো উদ্যত কেউ থাকলে ওনাদেরকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি যে এখানে যে রাস্তার উপরে এগুলা